এই বছরটা 2025, এটা কিন্তু মঙ্গলের বছর। 225, 4 আর 5, জিরোর কোনো ভ্যালু নেই। কত হচ্ছে? 9। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। যারা আমার সঙ্গে লাইভে কথা বলে তারা জানে 9 নম্বর হচ্ছে মঙ্গলের সংখ্যা। তা সেকেন্ড একটা, এই 999 পোর্টালের একটা দিন আমরা অবশ্যই পাচ্ছি। এই 999 পোর্টাল, এই যে মঙ্গল, এটা হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা, রক্তপাত, বিভিন্ন কিছু এই ঘটেই থাকে। এই বছরটা কিন্তু ঠিক সেরকমই চলছে। আপনারা নিজেরাই দেখছেন যে এই বছরটা ঠিক সেরকমই বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, যুদ্ধ থেকে আরম্ভ করে বিভিন্ন খারাপ জিনিস, বিভিন্ন আরও খারাপ খারাপ ঘটনা, বিভিন্ন জিনিস এই 2025-এ কিন্তু অবশ্যই ঘটছে। তাই জন্য একটা ভয়ের ব্যাপার প্রত্যেকটা মানুষের থাকে, এবং এর জন্য রেমেডি কিন্তু আমার দেওয়া আছে। যে ঘর থেকে কোনো পুরুষ, কোনো মহিলা ঘর থেকে কাজে বেরোলে ঘরের লোক চিন্তায় থাকে আজকাল, ঘরে ফেরা না পর্যন্ত, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে চিন্তায় থাকে। তা এই ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এতটা ভাগ্য ভালো আর একটা, যে আমরা আর একটা দ্বিতীয় দিনের সুযোগ আমরা পাচ্ছি এই 999 পোর্টালের সংখ্যা। আমি কি বলি, 9 নম্বর কিসে কিসে হয়, 9, 19 এরকমভাবে বলি তো। ওই 9, 18, 18, 8 আর 1 9, এটা হচ্ছে 9 পোর্টালের মধ্যে এটা কিন্তু পড়ছে। বা যাদের 9 মূলাঙ্ক, এটা 9 মূলাঙ্ক মানে 9 সংখ্যা নিউমোলজি হিসাবে। তা এটা 9, আর 9 সেপ্টেম্বরই থাকছে, আর সব কিছুই 9ই থাকছে। 2025 9, তাহলে 3টে 9ই এটা হচ্ছে দ্বিতীয় মনোবাসনা। দ্বিতীয় মনোবাসনা, হ্যাঁ, আগে তো বলেছি। আবার যদি কারুর কোনো মনোবাসনা বাকি থাকে, বা কোনো তারা জানে না, কেউ কেউ জানে না জিনিসটা, তাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে যায়, তাহলে অবশ্যই তারা জেনে যাবে এবং তারা সেইভাবেই করবে। এবং আমার ভিডিও, আমার ভিডিওটা দেখে সেরমভাবে শুনে, ভালো করে শুনে বা শেয়ার করে নিয়ে ভালো করে শুনে কিন্তু কাজটা করবে। অতি সহজ পদ্ধতি। আমাকে যারা চেনে, সবাই অনেকেই চেনে, অনেকেই আমার ভিডিও করে অনেকেই লাভবান হয়েছে। আর এটা হচ্ছে, আমি অন্য জিনিস বলবো, এটা হচ্ছে ইচ্ছা পূরণেরই আর একটা দিন আমাদের পাওয়া গেল। সুতরাং এইটা হচ্ছে, এটাও হচ্ছে 999 দ্বিতীয় দিন আমাদের পাওয়া গেল, যেটা কিন্তু 9 বছর বাদে আসবে বলেছিলাম। এটাও 9 বছর বাদে আবার ফিরে আসবে। তা 9 বছর অপেক্ষা করা কারো সম্ভব না। ইচ্ছা পূরণের দিন আমরা সবাই এটা ইচ্ছা পূরণ অবশ্যই করতে পারি। এবার বলবো যে কিভাবে করব, কি করব। এর আগে আমি যেটা বলেছিলাম সেটা থেকে আমি একটু আলাদা বলবো। এটা একটু আলাদা হবে, কিন্তু ইচ্ছা পূরণ যাদের যাদের তাদের কিন্তু ওই একই হবে যেটা করবে। আর যাদের বিশ্বাস আছে তারাই করবে, আর যাদের বিশ্বাস নেই তারা কিন্তু কখনোই করবে না। আমি আমার সব ভিডিওতেই বলি, যাদের বিশ্বাস নেই তারা কখনোই করবে না, যাদের বিশ্বাস আছে তারা করবে। এবং অবশ্যই ধৈর্য ধরে থাকলে ফল অবশ্যই পাবে। কি করবে? আচ্ছা, আগে থেকেই একটা রলি মলি সুতো কিনে আনতে হবে। রলি মলি সুতো, এটা একটা কিনে আনতে হবে। লাল হলুদ, লাল হলুদ যেটা সুতো হয় একসঙ্গে থাকে, একটা রিল সুতো, ওটা কিনে আনতে হবে। এইবারে কিনে আনার পরে ওই দিনটা হচ্ছে বৃহস্পতিবার পড়ছে, বৃহস্পতি, আর এটা হচ্ছে 9 হচ্ছে মঙ্গল। বৃহস্পতির সঙ্গে মঙ্গলের কিন্তু বন্ধুত্ব খুব ভালো। দুজনে এই মঙ্গল আর বৃহস্পতির মধ্যে মেলে ভালো। তাই জন্য মেলে ভালো বলে বৃহস্পতি হচ্ছে হলুদ আর মঙ্গল হচ্ছে লাল রং। লাল রংটা কী করে, আমাদের অত্যন্ত পাওয়ার দেয়। লাল হচ্ছে এতটাই পাওয়ার দেয়, মানে বিশাল পাওয়ার আমাদের লাল রং দিয়ে থাকে। তার সঙ্গে হলুদ, হলুদ হচ্ছে মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞান, বৃহস্পতির রং, মানে এটা হচ্ছে বৃহস্পতিবার পড়ছে, যে বৃহস্পতির যে রংটা সেটা হচ্ছে হলুদ। সেটা সঙ্গে যদি মেলানো থাকে রংটা, অত্যন্ত পাওয়ারফুল কাজটা হবে। সোজা কাজ কি করতে হবে, মনোবাসনা বা ইচ্ছা পূর্তির জন্য আপনারা এটাকে একটা, মেয়েরা হাতে বাঁধতে যতটা লাগে দড়ি, ছেলেরা হাতে বাঁধতে যতটা লাগে দড়ি, ডান হাতে
মেয়েরা বাম হাতে। কি করবে, ততটা দড়ি 9টা লাইন নেবে। দুটো মেশানো আছে কিন্তু ওরম না, দুটো মেশানো কিন্তু ওটা এক লাইন হচ্ছে। লাল হলুদ রলি মলি, এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 9 লাইন এইভাবে নেবে। হাতে বাধ্যে যতটা লাগে নেবে। নেবার পরে কি করবে, ওই দিনটা বৃহস্পতিবার পড়ছে, আর মঙ্গল আর বৃহস্পতির মধ্যে খুবই মানে ভালো সম্পর্ক। তাই জন্য এটা করলে আরও শুভ ফল আরও পাওয়া যাবে। কি করবে, এটার মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে শুদ্ধ বস্ত্র পরে 9টা 9 মিনিট সকাল, আবার পাওয়া যাচ্ছে সকাল 9টা 9 মিনিট, আবার রাত্রির 9টা 9 মিনিটও পাওয়া যাচ্ছে। যারা করেননি তারা করতে পারেন, আর যারা করেছেন তারা আবার করতে পারেন অন্য মনোবাসনা নিয়ে অবশ্যই করতে পারেন। কি করবেন, এবারে আপনি আপনার ঘরের দরজা বন্ধ করে দেবেন। কারণ যেই কথাগুলো বলতে হবে, আপনি যদি দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে থাকে, মানে কথাগুলো যদি আস্তে আস্তে হয়, তাহলে কি হয়, এটা বলা হচ্ছে কিন্তু ইউনিভার্সকে, ঈশ্বর বা ইউনিভার্স যদি কথাটা নাই শুনতে পেলো, তাহলে আপনাকে ফলটা দেবে কি করে। তাই জন্য ঘরে বন্ধ করে, ঠাকুর ঘরে যদি 2জন করতে চান 3জন করতে চান বলে নেবেন একসঙ্গে, মানে আস্তে আস্তে তারা বসবেন। উত্তর পূর্ব দিকে মুখ করে অবশ্যই বসবেন, ঠাকুরের সিংহাসনের সামনে বসবেন। বস্ত্র ছেড়ে নেবেন, গঙ্গা জল দিয়ে নিতে পারেন, স্নান করে নিলে ভালো হয়। ঠিক আছে, এবার কি করবেন, এবার সুতোটা নিয়ে বসবেন, একটা থালার ওপরে নিয়ে বসবেন। আপনি ওই সময় থেকে ওই 9টার আগে থেকেও বসতে পারেন, 9টা 9 মিনিটের মধ্যে শেষ হলেই হলো। এবারে কি করবেন, ওটা 9 ভাঁজ করবেন, 9 ভাঁজ করবেন করে কি করবেন, এবারে আপনি ওটার মধ্যে 9টা গিট দেবেন, একটা করে গিট দেবেন। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ একটা গিট দিলেন, মনোবাসনাটা বলবেন। আর শ্রীম 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 বা মা লক্ষ্মীর নাম নেবেন, এটাই শ্রীম মন্ত্র, একটা মন্ত্র, এক এক করি মন্ত্র শ্রীম নাম নেবেন। আর নিজের মনোবাসনাটাও আপনি ঈশ্বরকে বা ইউনিভার্সকে বলবেন, হে ঈশ্বর, হে ইউনিভার্স, এরমভাবে বলবেন, হে ঈশ্বর, হে ইউনিভার্স, আমার মনের কথা শুনুন। আমি এর আগে করেছি বা এর আগেরটা আমি জানতাম না, কিন্তু আমার এই জিনিসটা আমার হচ্ছে না, এই কাজটা আমার হচ্ছে না, এই কাজটা আমার যেন মনে আমি হয়ে গেছে। আপনার দয়ায় এই কাজটা হচ্ছিল না, কিন্তু আপনার দয়ায় এই কাজটা হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক। কি, এটা যেটা হয়নি সেটাকে আপনি বর্তমান সময় হিসেবে আপনি বলবেন যে আমার এই কাজটা হয়ে গেছে। এখানে 9টা গিট দেবেন। আপনি 9টা বাসনা বলতে পারেন, আপনি একটা বাসনাকে আপনি 9বার বলতে পারেন, আর 9টা বাসনাও আপনি বলতে পারেন। কিভাবে বলবেন, ম্যানিফেস্টেশন টেকনিক কি, বর্তমানে বলতে বলি যেটা তারা বুঝে নিন। ধরুন সন্তান নেই, বলতে হবে আমার কন্যা সন্তান চেয়েছিলাম বা আমি পুত্র সন্তান চেয়েছিলাম, এরকম একটা আমি যা চেয়েছিলাম হয়নি, কিন্তু আমি এটা পেয়ে গেছি এবং আমি অত্যন্ত সুখে আছি। আমার বাচ্চা সুস্থ সবল, খুব বুদ্ধিমানও হয়েছে এবং বেশ বড় হলে এ বুদ্ধিমানও হবে মনে হচ্ছে, এই ধরনের কথা বলতে হবে। বাড়ি আপনার হয়নি, বাড়ি চাইছেন, আমার বাড়ি হয়ে গেছে। আমি দোতলা বাড়ি চেয়েছিলাম, আমার দোতলা বাড়ি হয়েছে এবং পরিবেশ অত্যন্ত ভালো। এবার আমি এই ঘরের মধ্যে অত্যন্ত সুখে শান্তিতে আছি, আমি বাড়িটাকে ঠিকঠাক করে বানিয়ে নিয়েছি, এরকমভাবে কথাটা বলতে হবে। টাকা, আপনার ধরুন 1 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা দরকার, বলবেন আপনার টাকা নেই, বলবেন যে আমার যে 5 লাখ টাকা দরকার ছিল, আমি এই ব্যবসাটা দাঁড় করাতাম, আমি টাকাটা পেয়ে গেছি, ব্যবসা যে দাঁড় করাবো বলেছিলাম সেই টাকাটা আমি পেয়ে গেছি, আর পেয়ে গিয়ে আমি ব্যবসাটা খুব ভালোভাবে চালাচ্ছি, আমার ব্যবসা খুব ভালোভাবে চলছে, এরমভাবে কথাটা বলবেন। ইউনিভার্স অবধি যেন কথাটা চায়। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক। হয়নি, কিন্তু আপনি প্রেজেন্ট টেন্সে মানে বর্তমান সময়তে কথাটা বলবেন, কথাটা বুঝে নিন। এইভাবে আপনাদের যে মনের বাসনাগুলো সব কথাই কিন্তু আপনারা এইভাবে বলবেন। এইভাবে যদি আপনার 9টা মনোবাসনা থাকে, আপনি 9টা মনোবাসনা বলবেন। যদি আপনার একটা মনোবাসনায় থাকে, একটা মনোবাসনাকে আপনি 9বার এইভাবে বলবেন। গীত দেবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আর শ্রীম, যেখানে ভগবান নারায়ণ থাকবে সেখানে মা লক্ষ্মী না থাকলে ভগবান নারায়ণ আপনার থাকে না।
এইটা আর সঙ্গে ইউনিভার্সকে বলবেন এটা পেয়ে গেছি, আর লাস্টে বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমি এটা পেয়ে যাওয়ার জন্য। সুতরাং আমি অত্যন্ত কৃতজ্ঞ যা আমি পেয়ে গেছি। এটা আপনাকে অবশ্যই বলতে হবে থ্যাংক ইউ, ধন্যবাদ আমি পেয়ে গেছি, এবং ধন্যবাদ জানাতেই আপনাকে হবে। এটা হচ্ছে আপনি জানাবেন, আপনি ঘর বন্ধ করে নিয়ে সঠিকভাবে করবেন। সকালে করতে পারেন, আপনি রাত্রে করতে পারেন। এইবারে কি করবেন, এইবারে লাল সুতোটা আপনি আপনার হাতে বেঁধে রাখবেন। মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে। এখানেও বাঁধতে পারেন, এখানেও বাঁধতে পারেন, বুঝতে পেরেছেন? নিচেও বাঁধতে পারেন, হাতের ওপরে বাহুতেও বাঁধতে পারেন। মহিলারা নিচেও বাঁধতে পারেন, এখানেও বাঁধতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু বাঁ দিকে বাঁধবেন। এ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইটাকে কি করবেন, আপনি একদিন, আপনি ওই দিনকে আপনি আপনার ঠাকুরের নারায়ণের পায়ে বা আপনার মা লক্ষ্মীর ঘটের ওপর, যদি নারায়ণের না থাকে, প্রত্যেকের ঘরেই থাকে, যদি থাকে ভালো, বা মা লক্ষ্মীর পায়ে রেখে দেবেন। মা লক্ষ্মীর পায়ে রাখলেই নারায়ণ সন্তুষ্ট হবেন। কারণ মা লক্ষ্মী পতি হচ্ছেন বিষ্ণু নারায়ণ, হরিনারায়ণ। সুতরাং মা লক্ষ্মীর পায়ের রেখে দিলে ওইটা বিষ্ণু বা হরিনারায়ণ অত্যন্ত সন্তুষ্ট হন। সেটা তারপরে কি করবেন, সেটা আপনি এবারে ওই দিনকে রেখে দিলেন। পরের দিনকে কি করবেন, আপনি সকালে আবার শুদ্ধ বস্ত্র পরে, আপনি ঠাকুরের আসনে তো এঁটো জামা কাপড় পরে আমরা কেউ হাত দিই না। সুতরাং আবার ওখান থেকে নিয়ে আপনি কি করবেন, একটি মানে আপনার তুলসী গাছ যদি থাকে ভালো, তুলসী গাছের নিচে আপনি পুঁতে দেবেন। আপনার ঘরে তুলসী গাছের নিচে পুঁতে দিতে পারেন, কোনো ফুল গাছের নিচে আপনি পুঁতে দিতে পারেন। সাদা ফুল, এই ফুল মানে এরকম গাছের নিচে আপনার পুঁতে দিতে পারেন। বা আপনি প্রবাহমান জলে বা নদীতে, যেটা বলে, যেটা পুকুর না, প্রবাহ হয়ে যাচ্ছে, জল নিয়ে চলে যাচ্ছে নদী, সেখানেও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার আগে আগে যখন আপনি নদীতে যদি দিয়ে দেন, বা আপনি যখন করবেন, বলবেন আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। ওটা ধরে বলবেন, হাতের মধ্যে ধরে বলবেন আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। এরমভাবে বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আর শ্রীম 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 11 বার মন্ত্রটা বলবেন। মানে মা লক্ষ্মীর নাম না নিলে বিষ্ণু সন্তুষ্ট হয় না, আবার মা লক্ষ্মীর পুজো করলে বিষ্ণুর নাম নিলে মা লক্ষ্মী সেই পুজো নেয় না। যার জন্য হচ্ছে এই নিয়মটা, এটা করবেন, অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন। যে যারা করেছেন, যারা সঠিক মন নিয়ে করবেন, ঈশ্বর মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আপনাকে দেয়, অবশ্যই আপনি পেয়ে যাবেন। সে যে কোনো জিনিস হোক, পৃথিবীতে আছে যে কোনো জিনিস আপনি পেয়ে যাবেন। মন সরল মন নিয়ে, সুস্থ ব্রেনে এটা করবেন। কিন্তু কথা এমন বলবেন যেটা বিশ্ব ব্রহ্মাণ্ড অবধি পৌঁছাতে পারে। মানে বিশাল জোরে না, আমি যেরকম কথা বলছি এরকম ওই এই কথা কিন্তু পৌঁছাবে না, ওই কথা পৌঁছাবে না। ওই জন্য যেরকম আমি কথাটা বলছি, এই কথাটা ঘরে বসে ঠাকুরের সিংহাসনের সামনে আপনি অবশ্যই করুন। দিনে করুন, রাতে করুন। যারা করেছেন তারা আবার করুন, আবার করুন। আর যারা করেননি, নতুন জানছেন, তারা করতে পারেন। দ্বিতীয়বার দিন ভগবান ইউনিভার্স আবার দিয়েছে। 9 বছর বাদে বলেছিলাম, 9 বছর বাদে না, আবার এই বছরই দিয়েছে, এই মাসেই দিয়েছে। অত্যন্ত ভাগ্যবান সবাই মানুষ। এইটার পরে আর নেই, 9 বছর বাদেই আবার পাবে। ধন্যবাদ, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।